হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে সবাইকে। চলে এসেছি আপনাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে। মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা 2024 সাল শেষ হয়ে গেছে এবং তার পরবর্তী সবথেকে বড় কোয়েশ্চেন হচ্ছে রেজাল্টের জন্য আরও এক ধাপ এগিয়ে গেল কিন্তু পর্ষদ থেকে সংসদ, অর্থাৎ মাধ্যমিক বোর্ড এবং উচ্চ মাধ্যমিক বোর্ড। তাদের সভাপতিরা কি বলছে আমি এক্সক্লুসিভ শেয়ার করে দিচ্ছি আরজিটাকে। যারা নতুন এসেছেন তাদের রিকোয়েস্ট করলাম প্লিজ সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন সমস্ত আপডেটগুলো পাওয়ার জন্য। জানি তো উচ্চ মাধ্যমিক পরবর্তীতে কলেজ ভর্তি অলরেডি ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে, অনেক কটা নতুন নতুন আপডেট শেয়ার করে দিয়েছি, প্লিজ একটু দেখে নেবেন। এবং কলেজ ওয়াইজ কিন্তু অনেক কটা সাবজেক্টের আপডেট আনছে, একটু দেখে নেবেন। তো যেটা শেয়ার করছিলাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে, প্রথমত জানিয়ে দিই উচ্চ মাধ্যমিকে 2024 সালে আরও একটা নতুন নিয়ম জারি হচ্ছে। এর আগের নিয়ম কী কী ছিল? 2024 সালে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ক্ষেত্রে যেটা বলা হয়েছিল, এমসিকিউ কোয়েশ্চেন যেগুলো রয়েছে বিশেষ করে, সেখানে যাতে ভুল না করে যারা টিচাররা খাতা দেখবে তার জন্য তারা একটা কমিটি তৈরি করেছিল, যেখানে সিবিএসসি, আইসিএসসি, ওয়েস্ট বেঙ্গল বোর্ডের সব টিচাররা ছিল এবং সেখানে তারা একটা কিন্তু আনসার বলে দিয়েছে, সেই আনসারটাই যারা দেবে তাদের কিন্তু নাম্বার দেওয়া হবে। এছাড়া তো আরেকটা গ্রেস নাম্বারের আপডেটও চলে আসছিল, যে স্টুডেন্টসদের কিন্তু যাতে বেশি নাম্বারটা দিয়ে দেওয়া হয়, সেটা নিয়ে পরবর্তীতে আসবো। তবে এখনকার আরেকটা বড় আপডেট হচ্ছে অনলাইনে নাম্বার তোলা। দেখুন, এত বছর ধরে যেটা উচ্চ মাধ্যমিকের প্রথা, সেটা এবছর 2024 সালে ভেঙে গেল। কি হলো? অ্যাকচুয়ালি যেটা হতো, যিনি পরীক্ষক রয়েছেন, যিনি খাতা দেখছেন, তিনি খাতা দেখার পরবর্তীতে সেই পরীক্ষক একটা শিট দেওয়া হতো, সেই শিটের মধ্যে টোটাল নাম্বারগুলো এন্ট্রি করতো। তার পরবর্তী প্রধান পরীক্ষক যিনি রয়েছেন, তার আন্ডারে প্রায় 20-25টা মতন টিচাররা খাতা দেখছে যারা, তো সেই প্রধান পরীক্ষককে দিয়ে দেওয়া হতো। প্রধান পরীক্ষক সেগুলো দেখে একবার স্ক্রুটিনি করতো যে হ্যাঁ ঠিকঠাক সব দেওয়া রয়েছে কিনা, খাতা ঠিকঠাক দেখা হয়েছে কিনা, নাম্বারগুলো ঠিকঠাক রয়েছে কিনা। তার পরবর্তী সেটা পাঠিয়ে দিত সংসদে, অর্থাৎ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। তারা সেটাকে ভেরিফাইড করার পরবর্তী অনলাইন পাঠিয়ে দিত, অর্থাৎ অনলাইন পোর্টালে কিন্তু তারা নাম্বারগুলো এন্ট্রি করা শুরু করতো। এবং এই রেজাল্টের যে সময়টা প্রায় 3 মাস লেগে যেত, এই সময়টা কমিয়ে আনার জন্য উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে একটা এবছর থেকে পদক্ষেপ নেওয়া হয়েছে। তারা যেটা জানাচ্ছে যে ডেটা আজকে অনলাইনে আপলোড করতো সংসদ, সেটা এবছর থেকে আর করবে না। সেটা কি জানাচ্ছে? পরীক্ষক, অর্থাৎ যে টিচার খাতা দেখছে, যিনি আজকে খাতা দেখার পরবর্তী প্রধান পরীক্ষকের কাছে পাঠাচ্ছে, এবং প্রধান পরীক্ষক ওই টিচার এবং বাকি তার যে 20-25টা টিচার যারা টোটাল তাকে খাতাগুলো দিচ্ছে, অর্থাৎ সেই জোনের যে টিচারগুলো রয়েছে, তাদেরকে এক জায়গায় প্রধান পরীক্ষক ডাকবে, ডেকে তাদেরকে দিয়ে স্ক্রুটিনাইজ করাবে। স্ক্রুটিনাইজ করার পরবর্তী তারই দায়িত্ব থাকবে এবং ওই টিচারদের দায়িত্ব থাকবে সহ, তারা কিন্তু নাম্বারগুলোকে আপলোড করাবে। অর্থাৎ যে নাম্বারটা আপলোড সংসদে হতো, সেটা এবার থেকে কিন্তু প্রধান পরীক্ষকই পুরোপুরি করবে। এবং এই বিষয়ে সভাপতি কি বলেছেন আমি একটু শেয়ার করছি আপনাদের। সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য, অর্থাৎ উচ্চ মাধ্যমিক বোর্ডের যিনি সভাপতি রয়েছেন, তিনি জানিয়েছেন এবছর নম্বর জমায় ডিজিটাল প্রসেস চালু করা হয়েছে এবং পরীক্ষকরা খাতা দেখে সরাসরি প্রধান পরীক্ষকের কাছে খাতা জমা দিচ্ছে। এবং একজন প্রধান পরীক্ষকের অধীনে 20 থেকে 25টা মতন করে কিন্তু পরীক্ষক রয়েছেন, তারা প্রত্যেকে খাতা স্ক্রুটিনি করবে। তারপর প্রধান পরীক্ষক বাড়ি বসে 3-4 জন পরীক্ষক মিলে গ্রুপ তৈরি করে সমস্ত নম্বর পোর্টালে আপলোড করবে। অর্থাৎ বাড়িতে বসে একটা গ্রুপ হবে এবং সেই গ্রুপরা পুনরায় খাতা স্ক্রুটিনি করার পরবর্তী তারাই এবার থেকে নাম্বার আপলোড করছে উচ্চ মাধ্যমিকে, যাতে রেজাল্ট তাড়াতাড়ি বেরোয়। এবং আজকে আপনারা জানেন রেজাল্ট পরবর্তীতে গিয়ে আজকে বিশেষ করে অনেক জায়গায় দেখা যাচ্ছে নাম্বার বেড়ে যাচ্ছে, অনেক জায়গাতে কিন্তু কোর্ট কেস হচ্ছে এরকম। এই সমস্ত কিছু যাতে না হয়, অর্থাৎ ঠিকঠাকভাবে যাতে খাতা দেখা হয়, সেটাকে মাথায় রেখেও কিন্তু তারা এই দায়িত্বটা এবার থেকে প্রধান পরীক্ষক এবং পরীক্ষকদের ওপর ছেড়ে দিয়েছে। যদিও এই নিয়ে অনেক আন্দোলন হচ্ছে এবং সমাজ মাধ্যমে অনেক বক্তব্য রাখছে তারা, যেহেতু তাদের কাজটাও হিসাব মতন বেড়ে গেল। আর তাদেরকে যেহেতু কোনো আলাদা করে পেজ দেয়নি, অর্থাৎ যে পেজে যে শিটে তারা লিখবে যে 1 নম্বরে এতগুলো কোয়েশ্চেন ছিল, তার মধ্যে এতগুলো ঠিক লিখেছে, তারা এখন কি করছে, নিজেরাই একটা সাদা পেজে রুল টেনে তারা কিন্তু নাম্বার এবং তার সাথে অর্থাৎ কোয়েশ্চেন নাম্বার এবং আনসার ওয়াইজ কত মার্কস সেটা তারা নিজেরাই লিখছে। এবার তারা সেটাই নিজেরাই আপলোড করবে। তার ফলে খুব তাড়াতাড়ি কিন্তু আমাদের রাজ্যে 2024 সালে উচ্চ মাধ্যমিক রেজাল্ট বেরোতে পারে। মাধ্যমিকের কী আপডেট? মাধ্যমিকের কিন্তু আজকে অনলাইনে এই প্রসিডিওরটা তো অলরেডি চলছে এবং মাধ্যমিকে এই যে শিট, যেটা আমি বলছিলাম আপনাদের বারে বলছিলাম, এই যে শিট, এটা কিন্তু দেওয়া হচ্ছে, অর্থাৎ ফয়েল পেপারটা দেওয়া হলে সুবিধা কি হচ্ছে, এখানে যারা পরীক্ষক তারা খাতা দেখছে, তারা কিন্তু কোয়েশ্চেন এবং তার পাশে তারা উত্তরগুলো লিখে দিচ্ছে। এবং তার পরবর্তী তাদের তরফ থেকে যিনি পর্ষদ সভাপতি রয়েছে মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট নিয়ে, তিনি জানিয়েছেন অনলাইনে নম্বর জমা হলেও প্রতি বছরের মতন এবারও পরীক্ষার্থীদের নাম ও রোল নাম্বার সহ মার্কস ফয়েলে পাঠানো হয়েছে পরীক্ষকদের কাছে। পরীক্ষকরা খাতা দেখে তা জমা দেবেন, তারপর স্ক্রুটিনি করা হবে, তারপর নাম্বার আপলোড করবেন প্রধান পরীক্ষক। সেই সঙ্গে মার্কস ফয়েলও পর্ষদের সেকশনে জমা করতে হবে। অর্থাৎ অনলাইনে কিন্তু যে আপলোড সেটা শুরু হয়ে গেছে আমাদের রাজ্যে। কিন্তু 2024 সালে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক যে 3 মাস সময়টা ধরে লাগতো, সেটা কিন্তু নাও লাগতে পারে, তার আগেই চলে আসতে পারে রেজাল্ট।
পরবর্তী এই বিষয়ে কি আপডেট আছে নিশ্চয়ই শেয়ার করবো, তার জন্য স্টে টিউন উইথ আরজিটেক। আমি জানিয়ে দিই আরেকটা, উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে আরেকটা বক্তব্য এসছে যে তারা যেটা বলে দিল সেটা যদি অন্যথা হয় তাহলে পরীক্ষক নিজে দায়িত্ব নিয়ে পুরো জিনিসটা তাকে করতে হবে, এবং এটা যেন অন্যথা না হয় তিনি পরিষ্কার বলে দিয়েছে। এবার সব খাতা প্রধান পরীক্ষকের কাছেই জমা থাকবে, এটা একটা বড় খবর। অর্থাৎ পরীক্ষার যে খাতা সেটা কিন্তু টোটাল টিচাররা দেখার পর সেটা প্রধান পরীক্ষকের কাছেই রয়েছে, এবং তারা নিজেরা গ্রুপ করে কিন্তু নাম্বার আপলোড করছে মাধ্যমিকের মতন। তো পরবর্তী আপডেট নিয়ে চলে আসি, তার জন্য সঙ্গে থাকুন, ভালো থাকবেন, বেস্ট অফ লাক।